তো ফ্রেন্ডস, আবারও নতুন একটা ব্লগ শুরু করছি। তো ফ্রেন্ডস, আমাদের মন্দির দেখা কমপ্লিট হয়ে গেল। মানে মন্দির দর্শন, মানে শ্রী জয় জগন্নাথ ধাম বাইরে থেকে আমরা যেইটুকু দর্শন পেলাম সেইটুকু করলাম, আনন্দ করলাম, মজা করলাম। মানে বাইরে থেকে, যেহেতু এখন সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলাতেও পুজো দেওয়া যায়, কিন্তু না, আমরা কালকে সকালবেলা স্নান টান করে উপোস করেই তারপরে পুজোটা দিব। তার জন্য আজকে ভিতরে আর যাইনি, কারণ আজকে সারাদিন খাওয়া দাওয়া করেছি, ননভেজ খাওয়া হয়েছে, তো আজকে আর ভিতরে যাইনি। তো এখানে দেখা কমপ্লিট হয়ে গেল, অনেকক্ষণ টাইম পাস করলাম। তো এখন আমরা চলে যাচ্ছি বিচে। তো এখানে দেখো কত শঙ্খ বিক্রি হচ্ছে, আর নানান কালারের। আর শঙ্খগুলো এত ভালো দেখতে, কিন্তু দামটাও অনেক বলছিল, তার জন্য নেওয়া হলো না। আর এদিকে দেখো বিচে চলে এসেছি, মানে বিচেতেই এই সবগুলো মানে এই দোকানগুলো বসেছে, মানে প্রচুর প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়। আর লক্ষ লক্ষ বলতে পারো, হাজার হাজার দোকান আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস পাওয়া যায় এখানে। যে যত খুশি জিনিস কিনতে পারে এখানে সবকিছুই পাওয়া যায়। তো এখানে একটু ঘুরছি, এখানে ঘুরে নিচ্ছি, তো টুকিটাকি জিনিসও পছন্দ হচ্ছে, কিনে নিচ্ছি। আর খুবই ভালো লাগছে দেখতে। এখন বিচের উপরে সন্ধ্যাবেলা এত সুন্দর, মানে এত সুন্দর দোকান, আর এত সুন্দর মেলা টাইপের, যেমন মেলা হয় সেরকম মেলা বসেছে বলতে পারো। কিন্তু এগুলো দিনের বেলা থাকে না, এগুলো সন্ধ্যা থেকেই শুরু হয়, মানে বিকাল থেকেই শুরু হয়। তো এখন আমরাও চলে এসেছি এখানেও। আর এখানে দেখো কত সুন্দর সব মাছ বিক্রি হচ্ছে, মানে নানান নানান মাছ বিক্রি হচ্ছে, নানান ধরনের সামুদ্রিক মাছ। তো এত মাছ বিক্রি হচ্ছে, মানে এদিকটাই প্রচুর, মানে হাজার হাজার শুধু মাছের দোকান। আর কত দেখো বসার সিট আছে, মানে এই সিটগুলোতে মাছ নিয়ে এই সিটগুলোতে বসে খাওয়ার জন্য হাজার হাজার দোকান। তো হাজার হাজার দোকান আর হাজার হাজার রকমের মাছ। তো কোনটা ছেড়ে কোনটা খাবো, এরকম একটা ব্যাপার। আমরাও কিছু খেয়ে নিলাম মাছ, কারণ সমুদ্রের মাছ তো খেতেই হবে, যেহেতু পুরী এসছি, মাছ তো খেতেই হবে। তো প্রথমে একটু জল খেয়ে নিচ্ছি, কারণ জল তেষ্টা পেয়ে গেছে। তো ফাইনালি দেখো মাছ, কত সুন্দর সুন্দর নানান ভ্যারাইটিসের মাছ, এই রকম দোকান এখানে হাজার হাজার বসে রয়েছে, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ও আছে এখানে। তো আমরা চয়েস করছি কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা ভালো হবে, কার কোনটা দাম। তো এই এখন আমরা চয়েস করছি, তারপরে আমরা ভেজে দিতে বলবো। কত করে বলছি? ওদিকে আমরা মাছ ভাজা খেয়ে এদিকে চলে এসেছি। দেখো এখানে হচ্ছে পুরী জগন্নাথ দেবের কত মানে এগুলো কি বলতো, জিনিসপত্র, বাটি, গ্লাস, থালা, খুব সুন্দর লাগলো। ওখানেও একটু দেখে নিলাম, ওখানে আর কিছু নিলাম না, তো দেখেই নিলাম, কারণ আমি পিতলের কিনে নিয়ে যাব, তার জন্য ওখানে নিইনি। তো অনেকক্ষণ ধরে এখানে ঘোরাঘুরি করলাম, টাইম পাস করলাম, তারপরে দেখো আবার চলেছি, কারণ অনেক রাত্রি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে ঘুরলাম, মন্দির দর্শনে গেছিলাম, তারপরে বিচে অনেকক্ষণ ঘুরলাম, বসলাম, সমুদ্রের হাওয়া খেলাম, মানে অনেক কিছু, মানে অনেকটাই টাইম পাস করলাম। তো এখন আমরা চলেছি এবার রাত্রে ডিনার করার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা চলে এসেছি বেঙ্গল হিন্দু হোটেলে। তো হোটেলে চলে এসেছি, তো হোটেলে এবার ডিনার করে নেবো, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে এরকম। তো এতক্ষণ অবধি ঘোরাঘুরি করলাম, তারপরে এখন ডিনার করে নিচ্ছি। তো অনেক রাত হয়ে গেছে, আর অনেক ঘুরলাম সন্ধ্যাবেলা, এত ভালো লাগলো, এত মানে ভালো লেগেছে, এত মজা লেগেছে, এত আনন্দ লেগেছে, কি বলবো। তো সেরকম কিছু খিদে খিদে পাইনি, কিন্তু কি বলতো, মাছ টাছ ভাজা খেয়েছি, তো অতটাও খিদে পাইনি, কিন্তু তবু তো খেতে হবে, যেহেতু রাত্রে ডিনার তো করতেই হবে অল্প কিছু। তো এখানে চিংড়ি মাছ নেওয়া হয়েছে, ভেটকি মাছ নেওয়া হয়েছে, মানে অনেক কিছুই নেওয়া হয়েছে। আবার আমরা খেয়েও ছিলাম ওখানে, পমফ্রেট মাছ, ভেটকি মাছ, চিংড়ি মাছ, এগুলোও না ফ্রাই খেয়েছি ওখানে। তো চলো এখন আমরা রাত্রের খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর কি বলতো, আমি খাচ্ছি, আর আমার সাথে যে বোনটা আছে, মানে যে ভাই আছে আর ভাই বোন আছে, তো দুজনেই খাচ্ছি এখন। ও
হাজবেন্ড আর ওই যে ভাই, যে ভাই আছে কালা ভাই, তো সে এখন খাবে না, তার মানে তারা দুজন এখন খায়নি, কারণ তারা এত মাছ ভাজা খেয়েছে যে ওদের এখন খিদে খিদে পায়নি। তো এদিকে আমরা দুইজন খেয়ে হোটেলে চলে যাব, তারপরে ওরা আরো একটু বেশি টাইম ঘোরাঘুরি করবে, তারপরে ওরা খাওয়া দাওয়া করবে বললো, মানে এখন করবে না, আর একটু পরে করবে। তার জন্য ওরা এখন আমাদেরকে খাইয়ে দিচ্ছে, খাইয়ে দিয়ে আমাদেরকে হোটেলে দিয়ে এসে তারপরে ওরা একটু ঘোরাঘুরি করবে, আর একটু রাত হবে, মানে 12:30 এরকম বাজবে, তখন ওরা খাবে। তো এদিকে খেয়ে নিচ্ছি রাত্রে, অনেক ভালো লাগছে। আর এখানে রান্নাগুলো না খুবই ভালো, মানে বাঙালি হোটেল তো, মানে খুব ভালো রান্না, আর রান্নাগুলো আমাদের খুবই ভালো লাগছে। তার জন্য আমরা এই হোটেলেই খেয়েছি, মানে এই হোটেলেই আমরা খাওয়া দাওয়া করেছি, অন্য হোটেল কোথাও যাইনি, এটা আমাদের খুব ভালো লেগেছে। আর আমাদের হোটেলের পাশেই ছিল তো। তো ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আজকে আমাদের হোটেলের ভিউটা আমি তোমাদের সাথে একটু দেখাচ্ছি, যে এই হোটেলটার মধ্যেই আমরা আছি। তো মোটামুটি হোটেলটা ভালো, খারাপ না, আর তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই হোটেলের রেন্ট, মানে হোটেল রেন্টটা কিন্তু অনেকটাই ছিল, হ্যাঁ, তো অনেকটাই বেশি রেন্ট ছিল। তো চলে এসেছি, এবার ড্রেস চেঞ্জ করে নেবো, আর তোমাদের সাথে শুধু হোটেলটা একটু শেয়ার করে দিলাম। আর ফাইনালি দেখো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তো অনেক সারাদিন ঘোরাঘুরি করেছি, এবার খুব টায়ার্ডও লাগছে। তো চলো এবার জামা কাপড়গুলো একটু গুছিয়ে এবার আমি শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো অবশ্যই লাইকটা করে দিও, মানে পুরী আমিও ঘুরছি আর তোমাদেরকেও সেগুলো দেখাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগছে। তো আবারও ফিরে আসবো পরের দিন। তো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।